কাল বন্ধুরা, তো সকালের কাজকর্ম সব হয়ে গেছে, কাচাকুচিও সব কিছু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে শুভম পড়ে আসছে বন্ধুরা। বন্ধুরা আমি আমাদের পাড়ার যত বউরা আছে, আমার পাড়ার সব বউদের দিয়ে তো কালকে ব্লগ বানিয়েছিলাম। তো বড় ব্লগ তো বানানোর সময় হয় না। তো বন্ধুরা দেখুন, এই যে শাড়িগুলো দেখছো, এগুলো এমব্রয়ডারি শাড়ি। এই সব শাড়িগুলো আমি মানে কাটিং করাই সব বউদেরকে দিয়ে। এই সব ডিজাইনের এই যে মালগুলো, শাড়িগুলো দেখেছেন বন্ধুরা। তো বন্ধুরা এই সব শাড়িগুলো সব কিছু দিয়ে মানে সবাইকে দিয়ে আমি এই কাটিংগুলো করাই শাড়ি। তো মাল আনি কারখানা থেকে, মাল এনে সব বউদের দিয়ে এই কাজগুলো করি। তো এটাই আমি তোমাদেরকে দেখাতে চাই। আর তো বন্ধুরা, ছেলের তো পরীক্ষা চলছে। ছেলে বলেছে মা আমাকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাবে। তোমার রান্নাবান্না মোটামুটি সব জোগাড় করেছি, তোমাদের দেখাচ্ছি আজ কী রান্না করব। করে আবার শুভমকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব। সরি বন্ধুরা, শুভম না, সুমনকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাবো আমার। সো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সোমের ভিডিওতে। তো তোমাদের তো বন্ধুরা, মা বলেছিল যে আজকে সয়াবিনের ঝোল করবে, আর বলছি না আমি আজকে মাংস খাবো। আর ওই জন্য বন্ধুরা আমি মাংস এনে দিয়েছি, মা করবে। আর রেসিপিটা কিন্তু তোমাদের দেখাবো, যে মায়ের হাতের মাংসের ঝোলটা তোমাদের। চলো মা কী করে করছে সেটাই তোমাদের দেখানো যায়। খুব সিম্পলভাবেই আমার মা করবে। সো তোমরাও ঘরে ট্রাই করতে পারো। চলো একবার দেখো। বন্ধুরা এখানে মাংস রান্না করব আজকে। তো এখানে গোটা জিরে ফোড়ন দেব, আর এখানে গোটা গরম মশলা আছে, দুটো শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, এখানে আদা কুচি, রসুন কুচি, টমেটো। এখানে ঢ্যাঁড়স ভাজা করব। তো ঢ্যাঁড়স কেটে রেখেছি বন্ধুরা ছোটো ছোটো করে, না আলুও ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আছে, পেঁয়াজ কুচি আছে, দুটো কাঁচা লঙ্কা আছে। এখানে এই যে মাংস করব, তো আলুটাকে বন্ধুরা এই যে ভেজে নিলাম। এখানে বন্ধুরা এই যে মাংসটাকে আমি নুন মাখিয়ে রেখেছি, এবারে মশলা মাখাবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা শুভম বললো, সুমন বলে একটু ভাত ভাজা খাবো বন্ধুরা। তো আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভাত ভেজে দিয়েছি, কারণ ডিম দিতাম, কারণ পরীক্ষা দেবে। তো পরীক্ষার সময় ওকে ডিমটা দেবো না, সেই জন্য এই যে ওর জন্য একটু ভাত ভাজা করেছি বন্ধুরা। আমার ছেলে এই ভাতটা ভাজা খেতে খুব ভালোবাসে, তো এইভাবে ওকে আমি ভাত ভেজে দিই। তো এখানে আমি রসুনটাকে থেতো করে দিচ্ছি। তো এখানে বন্ধুরা আমি এই যে রসুনটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এই যে আদাগুলোকে একটু থেতো করে নিচ্ছি। আদাটাকে আমি একটুখানি পিষে নিচ্ছি। তো বন্ধুরা এই যে গোলমরিচটা একটু বেটে নিচ্ছি। আর বন্ধুরা শিল নোড়ায় দেখবেন মশলা করে মাংস রান্না করবেন, দেখবে অনেক টেস্ট হয়। তো আমার মিক্সার আছে, আমি মিক্সারে খুব কম ইউজ করি, আমি বেশিরভাগ বেটেই করি। শুকনো লঙ্কাটাও আমি বেটে নিই, তো বেটে আমি সবসময় রান্না করি। তাই বন্ধুরা ওতে দেখবে তরকারি সবসময় টেস্ট হয় আর ভালোও হয়, খেতেও ভালো লাগে। বন্ধুরা এই যে আমি গোটা গরম মশলাটা একটু বেটে নিচ্ছি। মাংসতে গোটা গরম মশলা দিলে টেস্টও হয় আর ভালোও লাগে, তো আমি বেটেই দিই ওই জন্য। এদিকে আমার গরম মশলাটাও বাটা হয়ে গেছে, তো এবার আমি রান্না বসাবো বন্ধুরা। তো বন্ধুরা এই যে শিল ধোয়া জলটাও আমি সবসময় তরকারিতে দিই, মানে তরকারিতে দিই, খুব টেস্টি হয়। তো আমি রেখে দিই সবসময় শিল ধোয়া জলটা তরকারিতে দিই, এটা আমার মায়ের থেকে শেখা। তো বন্ধুরা এখানে একটা আমি পরিষ্কার মুছে ভালো করে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে এই যে মাংস আছে, তো মাংসটা আমি মানে নুন মাখিয়ে রেখেছি আগে থেকে, যাতে মাংসের ভেতরে
নুনটা ঢোকে। আমি নুন মাখিয়ে রেখেছিলাম যাতে নুনটা মাংসের ভেতরে ঢোকে, সেই জন্য। এখানে একটু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেটে রাখা মশলাগুলো আছে, একটু রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ বাটা দিয়ে দিলাম। এখানে এই যে ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আরও 1 চামচ দেবো। এই সর্ষের তেল দিয়ে দিলাম, বন্ধুরা দিয়ে রেখেছি, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর এই গোটা গরম মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি ভালো করে মাখিয়ে নেব, এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, কারণ এটা মেখে আমি আধা ঘন্টা রেখে দেব। কারণ মশলা যত তুমি মাখবে তত মাংসের ভেতরে ঢুকে তত টেস্টি হয় বন্ধুরা। তো এটা আমি এরকম মেখে আধা ঘন্টা রেখে দেবো। এটা মেখে অনেকক্ষণ মাখবো, 10 মিনিট মতো মেখে আধা ঘন্টা রেখে দেবো। তো তারপরে আমি ঢেকে রেখে দেবো, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এদিকে দেখছো আমার মাংসর আলু ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে আমার আলুও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিচ্ছি, মানে মাংসও বসিয়ে দেবো। যে আমার ঢ্যাঁড়স ভাজাটা হবে বন্ধুরা, আমি যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঢ্যাঁড়স ভাজা হবে। একটা একটু ভালো করে লাল লাল করে ভেজে দিই। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। তো এবার আলুটা ভাজা হয়ে এলে তারপরে আমি ঢ্যাঁড়সগুলো দেবো। একটু ভালো করে নাড়িয়ে আলুটা ভাজা ভাজা একটু হয়ে আসলে তারপরে ঢ্যাঁড়সগুলো দেবো। কারণ আলুটা শক্ত, ঢ্যাঁড়সটা একটু নরম, তো তাড়াতাড়ি ঢ্যাঁড়সটা হয়ে যাবে, এই জন্য আমি আলুটা আগে দিয়ে দিয়েছি। তো একসাথে এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়িয়ে নিই। শুকনো লঙ্কা দিয়েছি বন্ধুরা, তো একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম অল্প করে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মা কাপড় জামাগুলো ওখানটায় তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো একবার দেখো পুরো জোরে বৃষ্টি এসে গেছে একদম, আর মা আগে কাপড় জামাটা তুলতে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, আর এই দেখো বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আমার মা কত কাপড় জামা কেচেছে। আমার মোটামুটি হয়ে এসছে, তো ওইদিকে মাংসটা আমি বসিয়ে দিই। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা ছিল আর গোটা জিরে ছিল, এটা ফোড়নে দিয়ে দিলাম। ভালো করে একটুখানি নেড়ে নিলাম, কারণ গোটা গরম মশলাটার সেন্টটা একটু সুন্দর বেরোচ্ছে। আর এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি নাড়বো। মশলাটা একটু লাল লাল হয়ে আসবে। যে রসুন বাটা একটু আছে এটাও দিয়ে দিলাম, সাথে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। বাইরে খুব জোর বৃষ্টি এসে গেছে, তোমাদের ঠান্ডাটা একবার দেখালাম, আর এখন দেখো খুব জোর বৃষ্টি এসছে, এই দেখো।
এদিকে আমার পেঁয়াজও মোটামুটি লাল হয়ে এসেছে। তো এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। তো মশলা তো সব ধোয়াই আছে এর মধ্যে মাখানো। মাংসটা দিয়ে ভালো করে আমি এবারে মাংসটাকে তেলের সাথে ভালো করি, পেঁয়াজের সাথে। আর মাংসটা আমি ভালো করে কষাবো ঢেকে ঢেকে। দাঁড়া। তো বন্ধুরা, মাংসটা আমি এখানে ভালো করে কষে নিচ্ছি। যত মাংস কষবে তত টেস্ট হবে। এটাতে একটু গোলমরিচ গুঁড়ো রেখে দিয়েছিলাম বাটা, এটাও আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব। এবার আমি ঢেকে রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমার মাংসটা লাল লাল হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। তো চলে আসো বন্ধুরা, কেটে কখন মুরগি খাবে। তো এই মাংসটা কষা হয়ে এবারে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো মাংসের ভেতরে। এবারে পাইল করে নিই ভালো করে। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিও দুটো দিয়ে দিই। আবার যখন নামাবো তখন দিয়ে দেবো। ভালো করে মাংসটাকে আমি ভালো করে ফ্রাই করে নিই। এবারে কিছুক্ষণ আমি মাংসটাকে ঢেকে রাখবো। দেখুন, এই যে আমার মাংস, এখানে মাংসটা আমার এই যে ফুটছে হয়ে গেছে। তো এবারে আমি এখানে যে বেটে রেখেছি গরম মশলাটা, সেটা দিয়ে দেবো। এই যে বাটা মশলাটা ভালো করে ফ্রাই করে নিই। আর এই যে সিল ধোয়া জলটা, সেটাও আমি এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংসটা ভালো করে এই যে আমি নাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার মাংস হয়ে গেছে, একটু ফুটিয়ে নেব, নিলে মাংস রান্না আমার হয়ে যাবে। তারপরে রেডি হয়ে শুভমকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব। শুভম না, সুমন, সরি বন্ধুরা, বারবার ভুলে যাই। বড় ছেলে পরীক্ষা দিতে যাবে। তো এই যে আমার হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে। তো মাংসটা এই যে আমি নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এবার আমি খেয়ে দেখবো। দারুণ হয়েছে বন্ধুরা। চলো, আর ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।